অবশেষে ফাটল ধরল ট্রাম্প ও মাস্কের গভীর বন্ধুত্বে। নির্বাচনে জিতেই ইলন মাস্ককে যেন আর পাত্তাই দিচ্ছেন না যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের নতুন মন্ত্রিসভায় কয়েকজন সদস্যের নিয়োগ মাস্কের অজান্তেই করার দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান টেলসা প্রধান। আর এতেই গুঞ্জন উঠেছে, মাস্ককে আর পাত্তা দিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। আসল ব্যাপারটা কি? ইলন মাস্ককে এবার সত্যি এড়িয়ে চলতে শুরু করেছে ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পেছনে সবচেয়ে বেশি অবদান ছিল যেই মাস্কের, তাকে এবার ছুঁড়ে ফেলার চিন্তা ভাবনা করছেন খ্যাপাটে ট্রাম্প। বিষয়টি নিয়ে আরও বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহমুদ রহমান সিং। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইলন মাস্কের সক্রিয় অংশগ্রহণ সবার নজর কেড়েছে। ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় $20 কোটি ব্যয় করেছেন মাস্ক। নির্বাচনের পর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা সরকারি দক্ষতা উন্নয়ন বিভাগের নেতৃত্ব দিতে মাস্ককে বেছে নেন ট্রাম্প। তবে গুঞ্জন উঠেছে, হোয়াইট হাউসে যাওয়ার আগে নতুন মন্ত্রিসভায় সদস্য নির্বাচনে মাস্কের পরামর্শকে ট্রাম্প বারবারই উপেক্ষা করছেন। ট্রাম্পের প্রাক্তন চিফ অব স্টাফ মিক মুলভেনি জানিয়েছেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রস্তুতিতে মাস্ক সহ অন্যান্য প্রযুক্তি নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তবে প্রশাসনিক সিদ্ধান্তে তাদের প্রভাব খুবই সীমিত। এর আগেও স্টিভ ব্যাননের মতো ঘনিষ্ঠ সহযোগীকে হঠাৎ অপসারণ করেছিলেন ট্রাম্প। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে মাস্ক নিজেই জানান, মন্ত্রিসভায় অনেক সদস্যের নিয়োগ তার অজান্তেই হয়েছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মাস্কের মতো প্রভাবশালী ব্যক্তিও ট্রাম্প প্রশাসনে নিজের মতামত প্রতিষ্ঠা কঠিন সময় পার করছেন। পোস্টে ইলন মাস্ক লিখেন, মন্ত্রিসভার সদস্য নির্বাচনের ক্ষেত্রে কিছু প্রার্থীর ব্যাপারে আমি নিজস্ব মতামত জানিয়েছি, তবে অনেককে নির্বাচন করা হয়েছে আমার অজান্তে। এসব সিদ্ধান্ত সম্পূর্ণ প্রেসিডেন্টের। মাস্ক আরও লিখেন, আমি প্রেসিডেন্টের সঙ্গে সময় কাটাতে খুব ভালোবাসি, আমি কখনো তাকে খারাপ কিছু করতে দেখিনি। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক অত্যন্ত প্রভাবশালী হলেও ট্রাম্পের প্রশাসনে তার প্রভাব অনেকটাই সীমিত। ব্যক্তিগত সম্পর্কের চেয়ে ট্রাম্পের প্রশাসনের প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তই বেশি প্রাধান্য পাচ্ছে। এতে ভবিষ্যতে এই সম্পর্কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। এদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 15 জন নতুন পুরাতন রিপাবলিকান সমর্থক এবং অনুগতদের নিয়ে ট্রাম্প মন্ত্রিসভার সদস্য বাছাই পর্ব শেষ করেছে। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের দায়িত্ব নেবেন ট্রাম্প। এর বিবৃতিতে তিনি বলেছেন, আমাদের পরবর্তী কৃষিমন্ত্রী হিসেবে ব্রুক আমেরিকান কৃষকদের সুরক্ষা প্রচেষ্টায় নেতৃত্ব দেবেন। দর্শক, আজ এ পর্যন্তই। সারা বিশ্বের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।